বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি চারটি গুণ অর্জন করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার দুনিয়াতেও কোনো ভয় থাকবে না। সে যখন দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে কবরের জিন্দেগিতে চলে যাবে, এই কবরের জিন্দেগিতেও তার কোনো আর ভয় থাকবে না। এক নাম্বার, এমন জিহ্বা তৈরি করলো যে জিহ্বাটা সব সময় মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। মালিক যদি তাকে কষ্টের ভিতর রাখে, তখন ওই জিহ্বাটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। সব সময় যদি মালিকের দরবারে ওই জিহ্বাটা শুকরিয়া আদায় করে। দুই নাম্বার হলো এমন অন্তর, এমন দিল পেল যে দিলটা সব সময় মালিকের সৃষ্টি নিয়ে রব্বুল আলামিন পৃথিবীতে কি কি তৈরি করেছেন, কি কি বানিয়েছেন, এই সমস্ত বিষয় নিয়ে যখন ওই দিলটা, ওই অন্তরটা যখন ফিকির করে, এই কাজের ভিতরে যখন ওই দিলকে ব্যস্ত রাখে। তিন নাম্বার, এমন বডি পেল যে বডিটা সব সময় মালিকের কাছে ধৈর্য ধারণ করে। বিপদ আসলেও ধৈর্য ধারণ করে, সুখ আসলেও ধৈর্য ধারণ করে, ছেলে সন্তান মারা গেলেও ধৈর্য ধারণ করে, মেয়ে সন্তান মারা গেলেও ধৈর্য ধারণ করে, আল্লাহর কোথা দিয়ে এক বাধা এসে বাড়িঘর উল্টায় দিল তখন ধৈর্য ধারণ করে। সব সময় যেই বান্দারা ধৈর্য ধারণ করে। চার নাম্বার হলো এমন বিবি পেল যে বিবিটা তার স্বামীর অনুপস্থিতিতে তার স্বামীর মালের হেফাজত করলো এবং তার লজ্জাস্থানকে হেফাজত করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জিহ্বা দিয়ে সব সময় রবের জিকির করলো, অন্তর দিয়ে আল্লাহর সৃষ্টি জীবকে নিয়ে চিন্তা করলো, গবেষণা করলো। তিন নাম্বার, নিজের শরীরের উপরে যত বিপদ আসবে সকল বিপদের উপরে ধৈর্য ধারণ করলো। এরপরে চার নাম্বার, এমন স্ত্রী, এমন বিবি পেল যেই বিবিটা সব সময় পর্দা করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজের স্বামীর মালকে হেফাজত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই চারটা গুণ যারা অর্জন করতে পারবে, যাদের ভিতরে চারটি গুণ থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, আর পরকালের জিন্দেগিতেও তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এই চারটি গুণ আমাদের অর্জন করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই এই চারটি গুণ অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রত্যেকেই জানি এখন রজব মাস চলতেছে।